আমার বোন এখানে একটা রেসিপি বানাচ্ছে। এই রেসিপিটা হচ্ছে এরকম, ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর বাসার তৈরি খাবার তো এমনিতেও অনেক মজা, খুবই স্বাস্থ্যসম্মত হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে চিকেন নাগেট বানানোর জন্য আপনার সব কিছু রেডি করে নিচ্ছে। প্রথমে নিয়েছে মুরগির মাংস, বুকের যে মাংসটা থাকে সেটা। তারপর এটার মধ্যে দিয়েছে 2-3 পিস পাউরুটি। আপনারা মাংস অনুযায়ী পাউরুটিটা দেওয়ার চেষ্টা করবেন। পাউরুটিটা পানির মধ্যে ভিজিয়ে তারপর একদম ভালো করে চিপে পানিটা ফেলে দিতে হবে। তারপর মাংসের মধ্যে কি কি দিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে দিয়েছে গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, টমেটো কেচাপ, তারপর দিয়েছে এটাতে লেবুর রস। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আপনার এটাতে আলাদা কোনো মরিচ দেওয়ার প্রয়োজন নেই। গোলমরিচের যে জালটা সেটাই কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা মনে করেন যে না আমরা বড়রা খাবো, তাহলে কাঁচামরিচ কুচি করে পরে দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে সুন্দর করে আপনার মিক্সড করে নিচ্ছে। যেহেতু সয়া সস দিয়েছে, টমেটো কেচাপ দিয়েছে, সেই অনুযায়ী আপনার লবণটা আন্দাজ মতো দিতে হবে। এখন সব কিছু সময় নিয়ে ব্লেন্ডার করছে, কারণ যেহেতু এটা শুকনা জিনিস, ব্লেন্ডারটাও কিন্তু আপনি সাবধানে আস্তে আস্তে করতে হবে। অনেক সময় ব্লেন্ডার কিন্তু একদম আপনার মোটরটা জ্বলে যায়। তারপর এটা নামিয়ে আধা ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল একটু শক্ত হওয়ার জন্য। যেহেতু এটা নরম থাকে মাংস, না হয় আপনার শেপটা সুন্দরভাবে দেওয়া যাবে না। এরপর সবগুলো আপনার এখানে ব্রেড গাম দিয়ে এভাবে ডিমের উপর সুন্দর করে চুবিয়ে নিচ্ছে। প্রথমে আপনার ময়দা, কর্নফ্লাওয়ার একসাথে করে, তারপর নিয়েছে ব্রেড গাম, ডিম। আসলে এগুলো একটু সময় নিয়ে তারপর করতে হয়। তবে এগুলো বাসায় যদি এভাবে বানিয়ে রাখেন, ঝটপট যখন মেহমান চলে আসে আপনারা কিন্তু এগুলো বিকালের নাস্তা হিসাবে দেওয়া যায়। আর বাচ্চাদেরকেও তো টিফিনে, তারপর হচ্ছে যখন বাচ্চারা বাসায় থাকে ওরা কিন্তু এইসব খাবারগুলি বেশি পছন্দ করে। এইভাবে শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে ওরা দিয়েছে এরকম করে। প্রথমে ডিমে চুবানোর আগে আপনারা দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা একসাথে কুট করে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাগিয়ে তারপর ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড গাম দিবেন। এটা খেতে এত মজা হয়, একদম মচমচে। আর বাসার যে কোনো খাবারই তো অন্যরকম মজা, সেটা তো আপনারা সবাই জানেন। এরপর এখানে রান্না করতে চলে এসেছি। এখানে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করা হচ্ছে। খুবই মজা এবং স্বাস্থ্যসম্মত এই রান্নাটা। একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। যেহেতু মুরগির মাংস, মশলা ভালো করে কষিয়ে তারপর আলু আর দিয়েছে এখানে মাংস একসাথেই দিয়ে দিবে। মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে কষিয়ে। এখন পরিমাণ মতো জল দিয়ে আপনার তরকারিটা নামিয়ে ফেলবে। আজকের ভিডিও